এক সময় না মনে হয় যে কি করব, আবার এক সময় মনে হয় তা তো ছেড়েই দিই। শুভ সকাল বন্ধুরা, দেখো আমার অবস্থা। যে পুজো করছি, ঘরে কাজটা সেরে যে লোক রেখেছি, যে লোক আমাকে হেল্প করে দিবে, যেহেতু আমাকে সব দিকটা দেখতে হয়, কিছু কিছু আমি এখানে সেরে রেখেছি। তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি যে আমার ইরিটেট হওয়ার কারণটা একবার তোমাদেরকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি। আর আমার অবস্থা দেখো, আমি সকাল থেকে এখন 1টা বেজে গেছে, দেখো চুল আসাতেও পারিনি। বললে তোমরা হয়তো বিশ্বাস করবে কি না আমি ঠিক জানি না। আমি দেখো, আমি কেটে ধুয়ে ঢেঁকি শাকটা বানিয়েছি, এখানে বরবটি আর আলু ভাজা করেছি। আর যে আমাকে হেল্প করে, এই যে দেখো এখানে আমার শুধু ভাতটুকু এখানে রান্না করেছি, আর এখানে ভাতটুকু করেছি। এই ডালটাও গতকালকে ছোলার ডাল ছিল, দিদি করে রেখে গিয়েছিল, সেটা সকালবেলা সবাই বলেছে যে রুটির সাথে খাবে, দিয়েছি। আর বাকিটা দুপুরে হয়ে যাবে। তো তোমরাই বলো কি করব। এখন যেটা করব সেটা হলো কি, দেখো আমি এখানে পোস্ত বেটে নিয়েছি, কমপ্লিটও হয়নি, অলমোস্ট ঘড়ি কাটা একটা। তো যেহেতু পুজো দিয়ে আমাকে আবার রান্নাঘর ঢুকতে হয়েছে, তার আগে আমি কি করেছি আর পুজো করার পরে আমি কি করেছি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, দেখতে থাকো। আলু এখানে ভেজে রেখে দিয়েছি, হলুদ ছাড়া নুন দিয়ে একটু ভেজে রেখেছি, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে ঝিঙেটা বসিয়ে দিয়েছি, আর জানো তো ঝিঙে থেকে যথেষ্ট পরিমাণ জল বেরিয়েছে। জলটাকে একটু শুকোবো, আর পোস্তটা দিয়ে এই ঝিঙে আলু পোস্তটা করে নেব। তো আজকের এটাই হচ্ছে কি আমাদের মেনু, আর এগুলো সমস্ত আমাকে করতে হচ্ছে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ঢেঁকি শাক। ঢেঁকি শাক খেতে প্রত্যেকেই ভালোবাসে, তার জন্য আমি বাজার থেকে ঢেঁকি শাক এনে কেটে আমি এটা বানিয়েছি। এখানে হলো গিয়ে আলু আর বরবটি ভাজা, এটা হলো গিয়ে পোস্ত, এটা হচ্ছে গিয়ে লঙ্কা দিয়ে পোস্ত। আর এটা যেহেতু খুব পোস্ত খেতে ভালোবাসে, ওটা আমি আলাদা করে উঠিয়ে রেখে দিয়েছি লঙ্কা ছাড়া, বাকিটা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।